সুপ্রভাত প্রিয় দর্শক, ব্যান্ডেল স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার যে গন্তব্য, এই ব্যান্ডেল স্টেশন সংলগ্ন একটি আশ্রম, পবিত্র আশ্রম, হিন্দুদের পবিত্র স্থান গায়ত্রী আশ্রম। ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখান থেকে 1 নম্বরের দিকে যাব। সঙ্গে থাকুন। অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের স্বাগত জানাই। আমার নাম অরূপ। আরেকটি নতুন দিনে নতুন একটি ব্লগ আপনাদের সামনে আনছি। সুন্দর একটি স্থান আপাতত গায়ত্রী আশ্রম। সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি বা ওখানে আশ্রমের পরিবেশ কেমন, কত সুন্দর আধ্যাত্মিক একটা মনোরম পরিবেশ। আজকে ফেব্রুয়ারি মাস 3 তারিখ, সরস্বতী পুজো যদিও এখনো তিথি রয়েছে। একটা সুন্দর দিন, আশা করি ভালোই লাগবে। আমার পাশে থাকুন, আর লাইক শেয়ার কমেন্টটা করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন। কারণ অল যে অপশনটা আসবে, ওই অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলি আপনি পেতে পারেন। তাহলে আসুন ভিডিওটি আপনাদের শুরু করি। ব্যান্ডেল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ফুট ব্রিজটা ধরে ফুট ব্রিজ দিয়ে আসবেন, এই ফুট ব্রিজ দিয়ে এদিকে নামবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁদিকটা যাব, একটু এগিয়ে যাবেন। এখানে বিভিন্ন জায়গার অটো টোটো পাওয়া যায়। আপনারা খুঁজবেন লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার অটো। দেখবেন একটু এগিয়ে যেতে হবে, সামনে ফুড স্টল আছে, এখানে ব্রেকফাস্ট করে নিতে পারবেন, হোটেলও আছে। আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে এই অটো ধরে এই মোড়টাতে নেমে যাবেন। লাহিড়ী বাবা আশ্রম যাওয়ার পথে মশাইপাড়া, এই যে রাস্তাটা লাহিড়ী বাবার আশ্রমে চলে গেছে, এই মোড়টাতে ওরা নামিয়ে দেবে। দেখছেন লাহিড়ী বাবার আশ্রম, ওইদিকে চলে গেছে লাহিড়ী বাবা। আমরা এদিক দিয়ে এলাম, কিন্তু যাব এই সোজা এই রাস্তা ধরে। একা দুইজন বা এলে এরকম রাস্তা দিয়ে হেঁটে সোজা চলে যাবেন, 1 কিলোমিটারের মতো রাস্তা। আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। সোজা এগিয়ে গেলে একটা 3 মাথা পড়বে। এই 3 মাথার বাঁ দিকে যাব না, ডান দিকে চলে যাব। সামনে একটি কবরস্থান, এই ডান দিক বরাবর সোজা হাঁটতে থাকবো। গ্রামের রাস্তা, যদিও মেঠো নয়, এখন ঢালাই হয়ে গেছে। দুপাশে গাছের সারি, আমবাগান। এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যাব। একটা সুন্দর গ্রাম্য প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশে অনাবিল আনন্দ উপভোগ করবেন এই রাস্তা বরাবর হাঁটতে থাকতে। খুব সুন্দর লাগবে। হাঁসেদের জলকেলি এবং রাস্তায় আনন্দ উপভোগ করছে তারা ঘুরে ঘুরে। বলে রাখি, অটো করে যদি 4-5 জন আসেন তাহলে একসঙ্গে অটো চলে আসবে। যদি 1 জন 2 জন হন তাহলে কিন্তু ওরকম লাহিড়ী বাবার আশ্রমের অটো ধরে ওই মোড়টাতে নেমে যাবেন, তারপর 1 কিলোমিটার রাস্তা হেঁটে চলে আসবেন। জনপ্রতি 25 টাকা ভাড়া নেবে। একটি বৈদিক গায়ত্রী মন্ত্র, যেটা বৈদিক বেদে আমাদের উচ্চারিত হয় বা মন্ত্র লিখিত আছে, সেরকমই একটি আশ্রম, গায়ত্রী আশ্রম। আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। চলে এসেছি আমরা আশ্রমের তোরণের সামনে। এই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, গায়ত্রী আশ্রম। যুগ নির্মাতা যোজনা। এই হচ্ছে আশ্রমের গেট, মূল তোরণ। ওপরে দেবী সরস্বতী মূর্তি, দুপাশে ময়ূর অঙ্কিত একটি সুন্দর জায়গা, মন ভরে যাবে।
আশ্রমে প্রবেশ করব। দেখুন এখানে গেটের গায়ে নিয়মাবলী লেখা আছে, সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, কিন্তু দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত গেটটা বন্ধ থাকবে। আবার সন্ধ্যা 6টা থেকে 6টা 15 মিনিট পর্যন্ত গেট বন্ধ থাকবে। সকাল সকাল চলে আসাই সবচেয়ে ভালো হবে। এটি একটি পুস্তকালয়। গুরুদেবের বিভিন্ন বাংলা রচনা সাহিত্য, হিন্দি সাহিত্য এসবও পাওয়া যায়। এই সামনের গেটটা বন্ধ থাকে, কিন্তু পাশে একটি গেট আছে যেখানে আবার খোলা পাবেন। এই হচ্ছে আরেকটি সৌধ, হাতে মশাল চালানো রয়েছে এবং চারপাশে বেশ জলের ফোয়ারা করা, দেখতে খুব সুন্দর লাগবে। এবং চারপাশ ফুলের বাগান, সবজি বাগান, এক অপরূপ দৃশ্য। আশা করি আপনারা ভালোই আছেন এবং ভালোই থাকবেন। ভিডিওটি উপভোগ করুন, লাইক শেয়ার কমেন্টটা করবেন, তাহলে ভালো লাগে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে লাগানো রয়েছে, যত্ন সহকারে এটা পরিপাটি করে সাজানো হয় এবং রক্ষণাবেক্ষণও সুন্দরভাবে করা হয়। এটি একটি অফিস, সামনে অফিস আছে এবং ওই পাশে আছে মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা। এটি একটি অফিস। প্রখর প্রজ্ঞা, সজল শ্রদ্ধা, একটি সুন্দর মন জুড়িয়ে যাওয়া এবং চোখও যেন জুড়িয়ে যাবে একটি সৌধ। মশাল জ্বালানো হাতে এবং চারপাশে যেন একটা পরিবার, দেখুন চারিদিকে একটা পরিবার ঘিরে রয়েছে এই মশাল জ্বালানো হাতে স্তম্ভটির পাশ ধরে। এরপর এক এক করে আপনাদের দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক বিগ্রহ পাবেন, সত্যি মনোমুগ্ধকর এবং চারপাশের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেয়, একটা শান্তি মনের মধ্যে বিরাজ করবে। এখানে দেখাবো, দেখুন ধ্যান কেন করবেন, কিছু কিছু তত্ত্ব এখানে লিখে রেখেছে। মনোসংযোগ বৃদ্ধি, মনোবল বৃদ্ধি, মানসিক সুস্বাস্থ্য, শারীরিক সুস্বাস্থ্য, জীবনের পরিপূর্ণতার খোঁজ, হতাশা থেকে মুক্তি, উদ্বিগ্নতা থেকে মুক্তি, অহংকার থেকে মুক্তি, নার্ভের সমস্যা থেকে মুক্তি, সর্বোপরি পড়াশোনায় উন্নতিও পাওয়া যায়। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, যারা মেডিটেশন সম্বন্ধে আরো কিছু জানতে চান বা এর শিক্ষা নিতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন। এই মেডিটেশন মানুষকে চিনতে শেখায়, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, মোবাইল ফোনের আসক্তি থেকে একটা মুক্তিও বের করে দেয়, চেতনার বিকাশ, অবশ্যই নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়, রাগ থেকে মুক্তি, এই হচ্ছে ভারত মাতা বিগ্রহ। দেখুন এক হাতে কমণ্ডল আর এক হাতে সেই শিবের ত্রিশূল এবং এক হাতে তার পতাকা, এবং চারপাশ সুন্দর করে বেদি করে সাজানো ফুল গাছ দিয়ে। এক অসাধারণ বিগ্রহ। দূরে দেখা যাচ্ছে বিভিন্ন বিপ্লবী যারা ভারতকে উৎসর্গ করেছে নিজেদের প্রাণকে, তাদের প্রতিচ্ছবি এখানে রয়েছে। এবার আর এক পাশে আপনাদের নিয়ে যাব।
চারপাশের পরিবেশটা একটু দেখে নিন, সুন্দর করে পরিষ্কার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিত্র ফুটে উঠেছে। সুন্দর একটি পরিপাটি করে সাজানো সুন্দর পরিবেশ। আশ্রমের পরিবেশ মনকে যেন শান্ত স্নিগ্ধ করে তোলে। আসুন এবারে আমরা দর্শন করব সেই সাবিত্রী, বৈদিক যে দেবী সাবিত্রী বা গায়ত্রী। গায়ত্রী দেবীরও আর একটা বিগ্রহ আছে, এটাও আরেকটি বিগ্রহ। আপনারা দেখুন, এখানে কিন্তু শ্রী গণেশ রয়েছেন এবং শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ যেমন রয়েছে, আর মাঝে রয়েছে সেই সাবিত্রী। আর এক পাশে লণ্ঠনের ওপর একটি মশাল। সুন্দর একটি স্থান। এখানে গুরু সেই আচার্য যিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা, আর এক পাশে তার পত্নী। এটি হলো একটি যজ্ঞাগার। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান এখানে পালিত হয়।
এবার আপনাদের দর্শন করাবো মহাকালের মন্দির। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন পাবেন। সামনে নন্দীজি আর সোজা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন মহাকাল। আর দুপাশে দুটি, এক হনুমান আর এক বীর হনুমান, দুইজন এখানে বিগ্রহ রয়েছে এবং দুই পাশে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এই হচ্ছে নন্দীজি। আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করাচ্ছি। এক এক করে, এক পাশে 6টা আর এক পাশে 6টা। যেমন রামেশ্বর, একটি লিঙ্গ রামেশ্বর, তারপরে হচ্ছে নাগেশ্বর, কাশী বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, এ হচ্ছে শ্রী শ্রী কেদারনাথ। হচ্ছে বিশ্বেশ্বর বা বিশেশ্বর বলে। 6টি এদিকে, আবার ওদিকে 6টি। হচ্ছে সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর। এক একটি জ্যোতির্লিঙ্গ এক একটা রূপে এখানে বিরাজ করছে। মমলেশ্বর, সুন্দর একটি শান্ত পরিবেশ, মন যেন শান্ত করে দেবে। এ হচ্ছে বৈদ্যনাথ, তারপরে ভীমাশঙ্কর। সর্বশেষ দেখবেন মহাকালের বিগ্রহ। নটরাজ মূর্তিতে দণ্ডায়মান, এক হাতে ডমরু আর এক হাতে ত্রিশূল এবং নৃত্যের ভঙ্গিমায় রয়েছেন।
এবার যে স্থানটি দর্শন করাবো এটি, এখানে রয়েছেন গায়ত্রী দেবী এবং যিনি প্রতিষ্ঠাতা আচার্য তার এবং তার পত্নীর বিগ্রহ সামনে দেখতে পাচ্ছেন, আর দুই পাশে রয়েছে বিভিন্ন মহাঋষিদের মনীষীদের বিগ্রহ। এক এক করে আপনাদের দর্শন করাচ্ছি। এখানে হচ্ছে মাতা গায়ত্রী, মাঝখানে রয়েছেন মাতা গায়ত্রী, এই পাশে রয়েছে ভগবতী দেবী, আর এক পাশে রয়েছে শ্রীরাম শর্মা আচার্য, যিনি এখানকার প্রতিষ্ঠাতা। এবং এখানে যে মুনি ঋষিদের বিগ্রহ রয়েছে এক এক করে দেখাচ্ছি। মহর্ষি বশিষ্ঠ, আর এক পাশে রয়েছে যাজ্ঞবল্ক, যিনি মহর্ষি। বৈদিক যুগের সময় এরা যথেষ্ট বৈদিক সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। বাল্মীকি, মহর্ষি বাল্মীকি, যিনি রামায়ণ রচয়িতা, ইনিও সাহিত্যের এক সমৃদ্ধশালী ব্যক্তি। তারপর আসছে মহর্ষি ভাগীরথ, হাতে শঙ্খ, অন্য পাশে নিয়ে যাচ্ছি। দেখুন, এ হচ্ছেন আমাদের হনুমান, ভক্ত হনুমান, বলা যায় রাম ও মানে রাম ও সীতা। আর হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র, এক পাশেই রয়েছেন মহর্ষি চরক। তারপর মহর্ষি পরশুরাম, হাতে কুঠার। এটি হলো গায়ত্রী পরিবার, অখিল বিশ্ব গায়ত্রী পরিবার। এখানে কোনো সভা অনুষ্ঠান হলে এইখানে লোক সমাগম হয় এবং মন্দির চত্বরটি বা আশ্রম চত্বরটি খোলামেলা, সুন্দর শান্ত পরিবেশ। এখন দেখছেন দুর্গা মন্দির। সামনের বিগ্রহটি পাথরের মূর্তি দুর্গা, দেবী দুর্গা, এবং চারপাশে তার তার পাশে সরস্বতী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবই রয়েছে এবং মহাদেব লিঙ্গও রয়েছে। দেখুন, ইনি কিন্তু কোনো অসুরবধ বিগ্রহ নয়, শান্ত স্নিগ্ধ দুর্গা মূর্তি। এখানে অসুর নেই। শ্রী গণেশ, লক্ষ্মী আর কার্তিক, সরস্বতী। চলুন আরেকটি মন্দির আপনাদের দেখাবো।
এ হচ্ছে মা কালী মন্দির, আরেকটি সুন্দর স্থান, দুপাশে শ্রী রামকৃষ্ণ এবং শারদা মা। শিশুদের জন্য এখানে ছোট জায়গা বা পরিসর একটু রেখেছে, শিশুদ্যান, ছোট ছোট ছেলে মেয়েদের খেলার একটু জায়গা। এখানে বড়দের অবশ্য আনন্দ পাবে না, সেরকম ব্যবস্থাও এখানে রয়েছে। নমস্কার জানাই, গায়ত্রী আশ্রম, ব্যান্ডেল, রাজহাট, এখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপাতত আশ্রমটি আপনাদের পুরোপুরি দর্শন করিয়েছি। গায়ত্রী দেবী, যিনি বৈদিক দেবী, যিনি সাবিত্রী, এই সাবিত্রীকেই উৎসর্গ করে এই গায়ত্রী আশ্রম, এই গায়ত্রী মন্ত্র লেখা হয়েছিল, যেটা বেদ যদি অধ্যয়ন করা যায়, বেদের সব জায়গাতেই গায়ত্রী মন্ত্র উচ্চারিত হয়েছে। এটি বৈদিক দেবী এই সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছিল। বিভিন্ন মুনি ঋষিরা বেদে যে রচনা করেছেন তাদের পরিচয় আমরা পাই। এখানে মুনি ঋষিদের বিগ্রহ দেখেছেন। গায়ত্রী দেবী মানে যিনি সাবিত্রী দেবী, ওনার বিগ্রহ, দুর্গা দেবীর বিগ্রহ এবং একটি শিব মন্দির রয়েছে যেখানে মহাকালের একটি বিগ্রহ রয়েছে, আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেটাও আপনারা দর্শন করেছেন। এরকম আশ্রমটির চারিদিকে পরিবেশ অত্যন্ত স্নিগ্ধ, শান্ত, নিরিবিলি, দেখে মন ভরে যাবে। প্রসাদের খুব যে ব্যবস্থা নিত্য আছে তা নয়, কিন্তু আশ্রমটির পরিবেশ আপনাকে, কিন্তু আমি বলে রাখি, আপনাকে মুগ্ধ করবেই। ব্যান্ডেলের কাছাকাছি রয়েছে লাহিড়ী বাবা আশ্রম, এটিও একটা খুব সুন্দর দর্শনীয় স্থান। তার পাশেই রয়েছে গায়ত্রী আশ্রম, লাহিড়ী বাবা যেতেই পাশেই এটা পড়ে, তা এটাও দর্শন করে নেবেন। যদি লাহিড়ী বাবার আশ্রম আসেন, খুব ভালো লাগবে। আশ্রমটি আপনাদের যা যা দর্শন করালাম, কিভাবে কি আসবেন, সমস্ত তথ্য আপনাদের দেয়া হয়েছে। সকালবেলা আসলে আপনার খুব ভালো লাগবে। সকালবেলাটা খুব পরিষ্কার, খোলামেলা, পার্কিং লট আছে, খুব সুন্দর পরিবেশ। আপাতত যে ভিডিওটি আপনারা এই ব্লগের মাধ্যমে দেখছেন, ভিডিওটি শেষ করব, বেশি বাড়াবো না। আবার একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত নমস্কার জানাচ্ছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ওখানে অপশান, যে অল অপশানটা পাবেন প্রথমে, সেটাকে ক্লিক করে দেবেন। তাহলে আমার যে চ্যানেল, যে ভিডিওগুলি আমি প্রেজেন্ট করব, সমস্ত নোটিফিকেশনগুলো আপনি পাবেন। যদি এরকম কোনো দর্শক নোটিফিকেশন না পান, তাহলে একটা কাজ করতে পারেন, আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করবেন, আর একইভাবে বেল আইকন প্রেস করে অল অপশানটাকে ক্লিক করে দেবেন। তাহলে আবার সমস্ত জিনিসগুলোকে আপডেট হয়ে যাবে। হতেই পারে সিস্টেমে এরকম সম্ভব হতেই পারে, সেই জন্য বলে রাখি, এটি কাজটা করতে পারেন, খুব ভালো লাগবে। কেন পরবর্তী নোটিফিকেশনগুলো যদি আপনারা মিস করেন, সেইখানে বলছি, সেই জন্যই। আপাতত ভিডিও শেষ করতে যাব। নমস্কার জানাই।